অন্তরালের মা বোনেরা গো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা মা বোনেরা, আপনারা মনোযোগ দিয়া শোনেন। আপনারা মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা আপনাদেরকে যেই মা ফাতেমার লগে জান্নাতে দিব, ওই মা ফাতেমা ওনার স্বামীরে কত ভালোবাসতেন, কত মুহাব্বত করতেন, কত আদর যত্ন স্নেহ করতেন। একদিন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরের মধ্যে বসা। খাতুনে জান্নাত ফাতেমা বলে, আমি দেখলাম আমার স্বামী জানটা কত সুন্দর করে বসা, আমি আমার স্বামীকে আমার মাথার চুল দ্বারা তার কদম মুছে দিয়েছিলাম। ও বন্ধু, নবীর কন্যা খাতুনে জান্নাত ফাতেমার জীবনী যখন পড়লাম, দেখলাম ওনার জীবনীর মধ্যে উনি ওনার স্বামীর খেদমতটা মাথার চুল দিয়া মুছে দিছে। তো আপনারা যারা বসছেন, আপনাদের স্ত্রী আপনাদের সঙ্গে এমন কাজ করে কিনা আমার জানা নাই, তবে মা বোনরা আপনারা যারা পর্দার অন্তরালে শুনতেছেন, যদি প্রজেক্ট থাকতো মা বোনের দিকে আঙ্গুল দিয়া দিয়া বলতাম, আপনার স্বামী রাত্রবেলা একটু গরম পানির কথা বললে আপনি আপনার শরীরের গরমে আপনি গরম পানি করে দেন না। অনেক মা বোন আছে দেয়, কিন্তু তাদের কথা বললাম না। যারা স্বামীকে এমন খেদমত করে না, আমি শুধু তাদের কথা বললাম। অনেক মা বোনেরা আপনাদের স্বামী আপনাদেরকে কোনো কথা বললে কথাটাকে ততটা গুরুত্ব দেন না। খাতুনে জান্নাত ফাতেমা বলে, আমার স্বামী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর সাথে আমার সম্পর্ক এমন ছিল, দুনিয়ার জমিনের মধ্যে এই সম্পর্কটা আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। আর ওই কবুলের কারণে আল্লাহ তাআলা আমার স্বামীটাকে আমি খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গে তুলনা করে বলছে, আমার স্বামী আমি ফাতেমার শরীরের অর্ধেক, আর আমি ফাতেমা আমার স্বামীর শরীরের অর্ধেক। এই জন্য নবীর হাদিসও বলে, দুনিয়াতে কোনো স্বামী যদি স্ত্রীর সঙ্গে রাত্রবেলা রাত্রি যাপন করে, সেই স্বামী স্ত্রী যেন দুনিয়াতে এক বালিশের মধ্যে ঘুমায়। বউটারে যারা চাকরি করে নিজের ইজ্জত সম্মান নষ্ট করবেন না, কারণ সে চাকরি করতে যখন যাবে বিভিন্ন রকমের পুরুষদের সাথে যার কথাবার্তা হবে, চলাফেরা হবে, তখন তাদের সুন্দর মায়াবী কথা শুই না সে যখন ঘরের মধ্যে আসবে, তখন আপনার চেতওয়ালা রাগান্বিতওয়ালা কথাগুলা তার ভালো লাগবে না। তখন সে অন্য পুরুষে আসক্ত হইয়া আপনি পুরুষের প্রতি সে নিশক্তি হয়ে যাবে। তখন আর ঘরেরটা ভালো লাগতো না, বাহিরেরটা ভালো লাগবো, খারাপ ব্যবহার শুরু হবে। এজন্য বউকে দিয়া চাকরি করাইতে বড় সাবধান, বউকে দিয়া চাকরি করাইতে বড় সাবধান, কাজ করাইতে বড় সাবধান। বউয়ের টাকা খাইবা, আমার মনে হয় না বেটা তুমি আসলে একটা বেটা মানুষ। বলে হুজুর কার সাথে তুলনা করলেন? তুলনা করলাম না। আবার অনেক পরিবারের মহিলারা অভাব অনটনে পইরা তারা চাকরি করার জন্য যায়। মা বোনদের কাছে বলবো, আপনারা যদিও চাকরি করেন, আপনার চাকরির টাকা পয়সা ইনকামের পাওয়ার দেখাইয়া আপনি কখনো স্বামীর উপর দিয়া কথা বলার চেষ্টাও করবেন না, নচেত আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী। এবার আমি আপনাদেরকে চাক্ষুষ একটা কথা বইলা দেই রে বাবা। নবীজির কন্যা খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নামটা প্রথম শুনি নাই, নামটা আমরা এর আগে আর অনেকবার শুনেছি। ওনার নামে আশিক রাসূলরা বড় সুন্দর করে একটা গজল লেখছে, খাতুনে জান্নাত মা গো, খাতুনে জান্নাত মা গো, ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজাড়, এ বিশ্ব জগৎ মাগো তুমি নবী নন্দিনী, মাওলা আলীর জানের জিগার, হাসান হুসাইনের জননী তুমি নবী নন্দিনী, মাওলা আলীর জানের জিগার, হাসান হুসাইনের জননী। জিনারা জান্নাতের যুবকের সরদার, জান্নাতের যুবকের সরদার, তাদের জননী
এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার। খাতুন জান্নাত মাগো, খাতুন জান্নাত মাগো ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার। জান্নাতের নারীদের সরদারিনী তুমি মা জননী গো নবীজির নন্দিনী। নবীর যত নারী উম্মত, নবীর যত নারী উম্মত জান্নাতে তোমারই সাথী। এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার। এবার আল্লাহর নবীর হাদিস শরীফের দিকে তাকান। আল্লাহর নবী বলে আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। হযরতে ফাতেমা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী। হে আমার বড় বগুড়া এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেওয়ালা মা বোনেরা আপনারা মনোযোগ দিয়া শুনেন। আপনারা মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা আপনাদেরকে যেই মা ফাতেমার লগে জান্নাতে দিব, ওই মা ফাতেমা ওনার স্বামীরে কত ভালোবাসতেন, কত মুহাব্বত করতেন, কত আদর যত্ন স্নেহ করতেন। একদিন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরের মধ্যে বসা। খাতুনে জান্নাত ফাতেমা বলে আমি দেখলাম আমার স্বামী জানটা কত সুন্দর করে বসা। আমি আমার স্বামীকে আমার মাথার চুল দ্বারা তার কদম মুছে দিয়েছিলাম। ও বন্ধু, নবীর কন্যা খাতুনে জান্নাত ফাতেমার জীবনী যখন পড়লাম, দেখলাম ওনার জীবনীর মধ্যে উনি ওনার স্বামীর খেদমতটা মাথার চুল দিয়া মুছে দিছে। তো আপনারা যারা বসছেন, আপনাদের স্ত্রী আপনাদের সঙ্গে এমন কাজ করে কিনা আমার জানা নাই। তবে মা বোনরা আপনারা যারা পর্দার অন্তরালে শুনতেছেন, যদি প্রজেক্ট থাকতো মা বোনের দিকে আঙ্গুল দিয়া দিয়া বলতাম আপনার স্বামী রাত্রবেলা একটু গরম পানির কথা বললে আপনি আপনার শরীরের গরমে আপনি গরম পানি করে দেন না। অনেক মা বোন আছে দেয়, কিন্তু তাদের কথা বললাম না। যারা স্বামীকে এমন খেদমত করে না, আমি শুধু তাদের কথা বললাম। অনেক মা বোনেরা আপনাদের স্বামী আপনাদেরকে কোনো কথা বললে কথাটাকে ততটা গুরুত্ব দেন না। খাতুনে জান্নাত ফাতেমা বলে আমার স্বামী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর সাথে আমার সম্পর্ক এমন ছিল, দুনিয়ার জমিনের মধ্যে এই সম্পর্কটা আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। আর ওই কবুলের কারণে আল্লাহ তাআলা আমার স্বামীটাকে আমি খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গে তুলনা করে বলছে আমার স্বামী আমি ফাতেমার শরীরের অর্ধেক, আর আমি ফাতেমা আমার স্বামীর শরীরের অর্ধেক। এজন্য নবীর হাদিসও বলে দুনিয়াতে কোনো স্বামী যদি স্ত্রীর সঙ্গে রাত্রবেলা রাত্রি যাপন করে, সেই স্বামী স্ত্রী যেন দুনিয়াতে এক বালিশের মধ্যে ঘুমায়। কয় বালিশ? মা বোনেরা স্বামীর সঙ্গে ঝগড়া হইলে এক বালিশ দূরের কথা, আগে বাচ্চা এক সাইডে, স্বামী স্ত্রী দুইজন এক সাইডে থাকতো। ঝগড়া যেদিন হয় বাচ্চা মাঝখানে। কি অন্যদিন একসাথে ঘুমাইলে যদি একজন আর একজনের সঙ্গে রাত্রবেলা কথা কইতো, ওই দিন পিছ দিয়া ঘুমায় থাকে। অল্প কথায় বোঝার চেষ্টা করবেন। মা বোন যারা পর্দার আড়ালে শুনতেছেন, আমি শুধু আপনারা যেন স্বামীর প্রতি একটু সচেষ্ট হন, স্বামীকে খুশি করেন। শুধু ওয়াজটা আপনাদের জন্য করতেছি। আল্লাহর নবী বলে যদি দুনিয়ার জমিনের মধ্যে কোন স্বামী তার স্ত্রীর প্রতি নারাজ হইয়া রাত্রবেলা ঘুমায়, অথবা কোন স্বামী তার স্ত্রীকে রাত্রবেলা তার বিছানার মধ্যে ডাকলো, ওই মহিলা তার স্বামীর ডাকের মধ্যে সাড়া দিল না, নবীর হাদিস, তার স্বামীর ডাকের মধ্যে সাড়া দিল না, তাহলে আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা সারা রাত্র পর্যন্ত ওই মহিলাকে অভিশাপ দেয়। আপনারা নাউজুবিল্লাহ বলেন আর না বলেন,
এমন অনেক হয় না, ঝগড়া করার কারণে আপনি আপনার স্ত্রীকে ডাকলেন, সে আপনার কাছে আসলো না। এখন অনেক অবিবাহিত ছেলেরা আছে, ছোট বাচ্চারা আছে। ওয়াজ যদি আরো বেশি গভীরে যাও, এ সমস্ত গোপনীয় বিষয়গুলো বলার জন্য সেমিনার প্রয়োজন। সেমিনার, যারা বিবাহিত তারা থাকবে শুধু। মা বোন যারা পর্দার অন্তরালে শুনছেন, সারাদিনও যদি আপনার স্বামীর সঙ্গে আপনার ঝগড়া হয়, রাত্রবেলা আপনার স্বামী আপনাকে তার বিছানার মধ্যে ডাক দিল, যদি ওই মহিলা তার স্বামীর ডাকের মধ্যে সাড়া না দেয়, তাহলে সারা রাত্র পর্যন্ত আল্লাহ তাআলার আযাবের ফেরেশতারা ওই মহিলাকে লানত প্রদান করে। তো হুজুর, স্বামীর ডাকে কেমনে সাড়া দিব আমাদের তো জানতে বড় ইচ্ছা হয়। নবী আমার বলে, কোন মহিলা চুলার মধ্যে গরম ভাত রান্না করতেছে, ওই ভাত টকবক করে ফুইটা উতরায়া পড়তেছে, যদি এমন টাইমে তার স্বামী তাকে ডাক দেয়, ওই ভাতকে সামলানোর আগে ওই মহিলার উচিত হবে তার স্বামীকে সামলানো। একজন মহিলাকে তার স্বামী কোন আদেশ করলো, ওই মহিলা প্রথম কাজ হবে তার স্বামীর আদেশ পালন করা, তারপরে তার পরবর্তী কর্মকাণ্ড করা। এ মা বোনেরা, আপনার স্বামীর অনুমতি ছাড়া আপনি তো বাবার বাড়িতে যাওয়া পর্যন্ত নিষেধ। কোথায়? বাবার বাড়িতে যাওয়া পর্যন্ত নিষেধ। কিন্তু আপনি মহিলা স্বামীর অনুমতি নিবেন দূরের কথা, পুরা হবিগঞ্জ বাজারটারে মাত্র 100 টাকার একটা ওন্না কিনবার লেগে ঘুরেন। সবার কাছে আমার আবদার, মা বোনেরা, স্বামী কার অনুমতি ছাড়া বাবার বাড়িতে যাওয়া নিষেধ। অনেকে চিন্তা করতেছে আজকে বাড়ি যে কমু, বাপের বাড়িতে যাও, মার্কেটে যায় ঘুরে চলে তুমি অনুমতি লো না, আর বাবার বাড়িতে যাইতে অনুমতি লইবা। আপনার কষ্ট হয়? ওয়াজ যদি শুধু এই সাবজেক্টের উপরে শেষ হয়, রাজি আছেন ইনশাআল্লাহ? এরপর আমরা মিলাদ কাম করে মুনাফিক দিলাই, কারণ হ্যাঁ মানুষ কইরা কেডা কইছে এটা আতার ফতার নাই, কারণ ওয়াজ কামের ওয়াজ তো জিকির এটা পরে বাবা, ওয়াজটা শেষ করি, অসুবিধা হবে না আপনাদের? তাহলে আপনারা একটু মনোযোগ দিবেন। মা বোনেরা স্বামীর অনুমতি নিয়ে বাবার বাড়িতে যাবে দূরের কথা, মা বোনেরা স্বামীর অনুমতি ছাড়া বিভিন্ন জায়গার মধ্যে ঘোরাফেরা করে। এই জন্য আমি হবিগঞ্জের বড় বহুলার মাহফিল থেকে আমি আমার মা বোনদের কাছে একটা আবদার জানাইতে চাই, যদি আপনি জান্নাতি হইতে চান, যদি আপনি আল্লাহ তাআলার জান্নাতের চেহারা দেখতে চান, জান্নাতের মুখ দেখতে চান, জান্নাতের বাসিন্দা হইতে চান, আপনি আপনার স্বামীর কথাটাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানার চেষ্টা করেন। হে আমার মুসলমানেরা, আপনাদের কাছে আরো আমি কষ্ট করে আরে কয়েকটা কথা বলি। নবীজির কলিজার টুকরা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজি আম্মা জান আয়েশাকে আদর করে ডাকতেন হুমায়রা। কি ডাকতেন? হুমায়রা। মানে এই হুমায়রা শব্দের অর্থ লাল সুন্দরী। কি সুন্দরী? আল্লাহর নবীজির স্ত্রী মা আয়েশাকে ডাকতেন লাল সুন্দরী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি আপনার স্ত্রীকে কেন এমন করে ডাকেন? নবী আমার বলে, যেই দিন আমি প্রথম আমার আয়েশাকে লাল সুন্দরী মানে হুমায়রা বলে ডাকলাম, আমার স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার স্ত্রী আমার দিকে তাকায়া মুস্কি করে একটা হাসি দিয়েছে। আর আমি নবী তাকায়া দেখলাম আমার স্ত্রী যখন মুস্কি মুস্কি হাসে, তার হাসিটাকে গ্রহণ করার জন্য আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা আসমান থেকে নিচে আসতেছে। আর
আপনার সমাজে পুরুষরা যদি যেই কোনো জায়গা থেকে ভালো রোমান্টিক কোনো কথা শুনে বউরে আইসা সুন্দর একটা নাম বইলা ডাকে, বেরি উত্তর দেয় আজকে কোন দিয়ে সান উঠছে, বেরি তো রোমান্টিক তুই বোঝে না। এখন এটা কেন হয়? কারণ আপনি পুরা বছর বেডিরে সুন্দর করে ডাকেন না, আজকে ওয়াজ শুনতে ডাক দিবেন কি একটু নির্মা, তো বেডি আপনারা কিনলে কইবা যে কোন দিয়ে সান উঠছে, কারণ আপনি আজীবন এর গাইলেছেন মুখ মারা নিছি, ঠিক আছে নি? আপনি তার মা বাবার নাম ধরে গালি দিচ্ছেন, এখন আর আপনি সুন্দর করে ডাকলে হ্যাঁ আর এটারে ভালো মনে করে না। নবীজি বলছেন আবার কি শুনেন, আপনারা যারা বউরে গালি দেন, আপনার বউ যে উল্টা পাল্টা এমনি হয়ে যায়, আপনারও যে দোষ নাই এটা মনে করেন না। প্রথম বলছিলাম একটা মহিলা খারাপ হয় কয় কারণে? এক নাম্বার স্বামীর অভদ্রতা, স্বামীর পরকিয়া, দুই নাম্বার শ্বশুর শাশুড়ির অত্যাচার অনাচার, তিন নাম্বার মায়ের কান কথা। এর ভিতরে দেখেন এক নাম্বার আপনারা ফরেন কিনা, বউরে গালি দেয় না, মা বাবার নাম তুলে গালি দেয় না। আল্লাহর নবী বলে তোমরা তোমাদের স্ত্রীদেরকে মা বাবার নাম তুলে গালি দিবা না। নবীজি কেন? নবী আমার বলতেছে আমি নবী মহিলাদের বাবা। আচ্ছা আপনি আপনার বউরে গালি দিলেন, তার মা বাবার নাম ধরে গালি দিয়ে পড়বো কার উপরে? রসুল উপর বলে কি? গালি দেওয়া যাবে? এবার নবী বলে পানি আনতে দেরি হইলে যে থুতা বেড়ে থাপড়া মারেন। নবী বলে তোমরা তোমাদের, আমি শুধু মহিলাদের জন্য ওয়াজ করতেছি এটা না, ওয়াজ কিন্তু আপনাদের জন্য। নবী বলে তোমরা যে তোমাদের স্ত্রীদেরকে কখনো মুখের মধ্যে আঘাত করবা না। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে তোমাদের স্ত্রী তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান, আমার আল্লাহ তাআলা অতি দ্রুত তোমাদের স্ত্রীদেরকে আবার আল্লাহর কাছে ফিরিয়ে নেবেন। নবীজির আরেকটা হাদিস বললাম, নবী আমার বলে দুনিয়াতে জান্নাতের স্বাদ, জান্নাতের মজা পুরুষ মানুষ কোথাও তোমরা পাও না, তবে আমার আল্লাহ তাআলা জান্নাতের স্বাদ এবং মজা তোমার স্ত্রীর মাঝে তোমাকে দিয়ে দিছে। জান্নাতের স্বাদ, জান্নাতের মজা আপনার স্ত্রীর মাঝে আছে, আপনি নিজে জানেন, বেশি ভাঙায় আপনি জানেন জান্নাতের স্বাদ এবং মজা আপনার স্ত্রীর মাঝে রহিত। কেন তোমরা ওই জান্নাতের স্বাদ পাওয়া বস্তুটার উপর অত্যাচার করো? তোমরা এদেরকে কাদা মাটির মতো লালন পালন করো। ইয়া রাসূলুল্লাহ কি করব এই মাদ্রাসা না আপনার ওয়াজ কামে লাগছে আজকে বাইজে কইবেন মনে হয় হুনসুনি হুজুর কি কইছে। আল্লাহ কবুল করো, আমিন কোন আমিন, আর ধরে কোন আমিন আমিন। আজকাল কার নারী গনে ওরে স্বামীদেরকে ঘরে রেখে রাস্তাঘাটে যায় গো তারা, রাস্তাঘাটে যায় গো তারা দাইউসের বেশে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, আরে হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। নবী আমার বলে তোমরা তোমাদের স্ত্রীদেরকে কাদা মাটির মতো লালন পালন করো। ফেক ফেক আপনারা কি বলেন? ফেক না? এই ফেকটাকে আপনি চাইলে এটাকে দিয়া এই ডেক্সি বানাইতে পারবেন, পুতুল বানাইতে পারবেন, যেমন ইচ্ছা তেমন আকৃতি প্রদান করতে পারবেন। নবী আমার শিখিয়ে দেয় তোমরা তোমাদের স্ত্রীদেরকে প্রথম থেকে এমন ভাবে লালন পালন করো যেন যখন যা বলবা তখন তা হয়। তা আপনি তো এটা করেন না। বউ প্রথম আসার পরে ফাইসি আবেগের কারণে বউ যেমনে যা বলে আপনি তা করতে সুযোগ করে দেন। আপনি যদি আপনার মাইন্ডটাকে ইসলামিক মাইন্ড বানাইতেন, আপনার বউকে আপনি বলতেন আমি ছাড়া তোমার চেহারা যেন আমার ছোট ভাইও না দেখে,
আর আপনি আপনার বউরে বলেন ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য আমার ছোট ভাইরে। গত জুমায় নবীর হাদিস শরীফ পড়লাম, নবী আমার বলতেছে একটা মহিলার জন্য তার দেবর মানে জামাই ছোট ভাই হলো কাল সাপের মতো, মৃত্যু সমতুল্য। কাল সাপ কামড় দিলে যেমন ভাবে মানুষ মারা যায়, একটা মহিলার দেবরের সামনে গেলে কাল সাপের দংশনের মতো গুনাহ হয়। আর আপনার বৌদি তার দেবরের বিয়ার ভিতরে এক লগে হলুদের মধ্যে ডান্স মারে। কই ডাক তো দিলেন না, তো বউ বাধ্য হইলে কেন ডাক দেন? আপনার বউ নষ্ট হওয়ার পেছনে এক নাম্বার কারণ আপনি এই বউরা বিয়া করে আনার পরে হবিগঞ্জে যান ফুচকা খাইবার লাগিয়া, তো তুমি তো তোমার বউরে পর্দা করাইলা না। বউ তোমার কাছে 10টা আবদার করবে, আবদার মিটাইবা তবে ঘরের মধ্যে। পূর্বের মহিলারা স্বামী যে জামা কাপড় আইনা দিছে 1 ঘন্টা হইছে মাত্র, মনে দিলাই আসুন চল তো, স্বামী যা আইনা দিত স্বামীর ওইটার উপর সন্তুষ্ট থাকতো। তা আপনি কেন এটা করতে পারেন না? আমি আমার নিজের নানির কথা বলি। আমার নানা জীবিত থাকা অবস্থায় আমি দেখতাম আমার নানি ঘর থেকে বের হইতে সাবধান। আমলদারি ছিল, খুব আমলদারি। আমি আলেম হওয়ার পেছনে, হুজুর হওয়ার পেছনে প্রথম অবদান আমার নানা। ছোটবেলা থাকা অবস্থায় আমার নানা আমার আম্মাকে বলছিল তোর ফলারে হুজুর বানাইস। আর তখন থেকে প্রতি বৃহস্পতিবার মাদ্রাসা বন্ধ, নানার বাড়িতে নিয়ে যেত, নানার সাথে ঘুরাইতো, বিভিন্ন মাজার আল্লাহর ওলিদের জিয়ারত করাইতো। কারণ জানে এগুলোর কাছে যখন ভিড়বে এগুলোর অভ্যাস হয়ে যাবে, তখন আর হুজুরের পথ থেকে বাইরে যাওয়ার সুযোগ নাই। যখনই বাইরে যাইতাম নানা চোখের কোরআনির দ্বারা বিভিন্ন কথার দ্বারা আতঙ্কিত করতেন, আপনি এটা করেন না। আপনাদের কাছে করজোড়ে আবদার, যদি সংসারে শান্তি ফিরে আনতে চান 1 নাম্বার আপনি আপনার স্ত্রীকে পর্দাশীল বানান। আর লাগবে না, নিজে জানবেন ডাউল আলুর ভর্তা দিয়ে ভাত খাবেন, ইনকাম স্ত্রীকে দিয়ে করানো থেকে বিরত থাকার চেষ্টা করেন, দেখবেন সংসার সুন্দর। আম্মা জান আয়েশা সিদ্দিকার যে কথা বলতেছিলাম, সেখানে নবীজি কেন বউকে আপনার স্ত্রীকে আপনি হুমায়রা ডাকতেন? বলে দেখতাম সুন্দর করে ডাকার কারণে আমার স্ত্রী হাসলে তার হাসি নেওয়ার জন্য রহমতের ফেরেশতা দাঁড়ায় থাকতো। আপনারা সংসারে শান্তি ফিরে আনার জন্য বউকে ভালো ভালো নাম, সুন্দর সুন্দর নাম দ্বারা ডাকবেন। একদিন আমার নবীজি বসা, ওই যে পর্দার কথা, আমার নবীজি বসা, নবীজির সামনে 4 জন স্ত্রী বসা। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির সামনে, নবীজির একজন অন্ধ সাহাবী আগমন করে আসতেছে। নবী আমার বলতেছে, হে আমার স্ত্রীরা, তোমরা যার যেমন করে পর্দার মধ্যে ঢুকে যাও। একজন স্ত্রী জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এ সাহাবী তো অন্ধ, সে তো আমাদেরকে দেখবে না, দেখলে আমাদের প্রতি খায়েশ তৈরি হতো। আল্লাহর হাবিব বলে, সে অন্ধ, সে তোমারে দেখবে না, তুমি নারী তো তারে দেখবা। তুমি নারী তো দেখবা, তুমি দেখার কারণে তোমার নিজস্ব ধারণা পাল্টাতে পারে। নবীজির স্ত্রী উম্মুল মুমিনিন, ওনারা মুমিনদের মা। নবীজির ইন্তেকালের পরে ওনাদেরকে বিবাহ করা হারাম। তবুও নবীজি নবীর স্ত্রীদেরকে দিয়া উম্মতকে বুঝাইবার জন্য, শিখাইবার জন্য নবী আমার শিখিয়ে দিয়া গেছেন, বোঝাই দিয়া গেছেন। নবীজি অন্ধ কোন সাহাবীদেরকে নবী দেখতে দেয় নাই, নবীর স্ত্রীদেরকে। আর আপনাদের স্ত্রীরা অন্ধ মানুষ দূরের কথা, আপনারা অটোমেটিকলি বিভিন্ন পুরুষের সামনে নিয়ে যান। সাবধানতা অবলম্বন করেন, যতদিন এগুলা ঠিক করবেন না সংসারে শান্তি পাবেন না। অন্য কোন নারী বেমেসাল, অন্য নারী যারা মার্কেটে ঘুরে, এদের সাথে মিশতে দিতে সাবধান। কারণ আপনার মনে করেন যে আপনার স্বাস্থ্য ভাইয়ের বউ, সে মার্কেটে ঘুরে আসছে, সে একটা জিনিস কিনে আনছে, এটার দাম হচ্ছে 500 টাকা, সে বাড়িতে গেলে সাফা ফিরবে। এটা মহিলাদের স্বভাব। আমি মা বোনদেরকে অ্যাঙ্কার করছি না, মহিলাদের স্বভাব। মা বোনেরা এটা তুই জানে 500, জানোস নি? আমার জামাই ওটা কিনে দিচ্ছে, আমার কত, 1000 টাকা।
তখন আপনার স্ত্রী তার কাছে এটা দেখে সব তারা বলবে, তার জামাই তার 1000 টাকা দিয়ে একটা কিনা দিতে পারে, তুমি কি আমারে পারো না? তোমার এই মুরুদ নাই। এই জন্য বাবার বাড়ি দূরের কথা, একটা মহিলা স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাহিরে যাবে না। আর আমরা সমাজে সোশ্যাল মিডিয়ায় বইয়া বইয়া অনেক নাট্যশিল্পীরা এরা কয় আমি একজন হুজুরের মাইয়া, সূরা মুলুক আমার ঘুমের সঙ্গী। সূরা ইয়াসিন না পড়লে আমার ঘুমই আসে না। এ বেয়াক্কল সূরা ইয়াসিন না পড়লে ঘুম আসে না। এ বেয়াক্কল কেমনে সিনেমার সামনে আসলো? মুখে এক অন্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা 2 বিয়া 3 বিয়া 4 বিয়া করছেন আপনাদের জন্য, আর এখন কালের বিয়া জামাইর জীবনও 2 বিয়া করার অনুমতি দিত না। দিব? কারণ ভাগ তো দিতে চায় না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন স্ত্রী নবীজিকে একসাথে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে 4 জন একসাথে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের 4 জনের মধ্য থেকে কাকে বেশি ভালোবাসেন? আচ্ছা, 4 জনের সামনে যদি কয় যে তোমারে 3টা লাগতো না? নবীজি বলেছেন তোমাদের প্রশ্নের জবাব আগামী কালকে আসরের সময় নিবা। নবী আমার ওই দিন রাত্রবেলা নবীজির আফকান মুবারকের মধ্যে নবী আমার 8টা খেজুর নিছেন। কয়টা? 8টা খেজুর নিছেন। 8টা খেজুর থেকে একজন স্ত্রীর ঘরের মধ্যে যাইয়া, হুজরার মধ্যে যাইয়া নবী আমার 2টা খেজুর বাহির কইরা একটা নবী নিজে খাইলেন, আর একটা নবী তারে খাওয়াইলেন। 2টা খেজুরের দানা বিচি নবীদের হাত মুবারকের মধ্যে নিয়া নবী আমার ওই স্ত্রীর কাছে দিয়া বলছেন, এটা তোমার কাছে রাখবা, তবে সাবধান, বাকি 3 জন জানতে পারবে। সেম কাজ অন্য স্ত্রীদের কাছেও করেছেন। পরের দিন আসরের নামাজের পরবর্তী সময়ে আল্লাহর হাবিবকে 4 জন স্ত্রী একসাথে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আজকে বলেন আপনি কাকে বেশি ভালোবাসেন? নবী আমার উত্তর দেয়, গতকালকে রাত্রবেলা আমি নবীজি যার হাতের মধ্যে 2টা খেজুরের বিচি দিয়েছি তাকে বেশি ভালোবাসি। নবী আমার তাকে দেখেন 4 জন স্ত্রীর মুখের মধ্যে হাসি দেখা যায়। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, এতটুকের মধ্যে মনে রাখেন আল্লাহ তাআলা বলছেন এমন একজন রাসূল আমাদের কাছে পাঠাইছেন হেদায়েতের বাণী দিয়া। ওই রাসূলের সংসারে যদি অশান্তি থাকতো আমরা হেদায়েত পাইতাম না। রাসূল এমন ভাবে সংসারে প্রশান্তি তৈরি করেছেন। আরে আপনি তো এক বউ সামলাইতে পারেন না, রাসূল একসাথে 4 জন স্ত্রীকে সামলাইছেন একমাত্র হিকমতের মাধ্যমে। মাথা গরম করবেন না স্ত্রীর সাথে, কারণ আল্লাহ তাআলার ঘোষণা একজন নারীর সাথে 2টা করে শয়তান নিযুক্ত তাকে পথভ্রষ্ট করার জন্য। আরেকটা ওয়াকিয়া বলি, শুনবেন, এটা শুনলে হাসিও পাবে, আবার সংসার পরিবর্তন হবে। প্রখ্যাত মুহাক্কিক আলেম আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? এটা আমরা যে বুড়ি সঙ্গে শেখ সাদী আব্দুল্লাহ সাদক ফুরি হুজুর, এটা না, ওনার নামে নাম আরো শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি। ওনার জীবনী থেকে আমি শুনলাম, আমি পড়লাম, আল্লামা শেখ সাদী ওনার ছাত্রদেরকে পড়াইতেন। একদিন আল্লামা শেখ সাদীর একজন ছাত্র দুপুর বেলা আসছেন ওনার কাছে পড়ার জন্য। কি করার জন্য? আল্লামা শেখ সাদী তাকে পড়ানোর পরে ওই ছাত্র দুপুর বেলা বাড়িতে চলে যাবে আহার করার জন্য। আল্লামা শেখ সাদী কয়, বাবা বাড়িতে এখন যাওয়া লাগবে না, কিছু পরে যাও। হুজুর কেন? আজকে দুপুরের খাবারটা আমি হুজুরের সাথে খাইয়া তারপরে যাও। আলহামদুলিল্লাহ। ছাত্র বলে আমি অপেক্ষা করলাম,
কিছুক্ষণ পর আমার উস্তাদ ঘরের মধ্যে যাইয়া আল্লামা শেখ সাদি ঘরের মধ্য থেকে বের হওয়ার আগ পর্যন্ত আমি শুনলাম আল্লামা শেখ সাদি যে ওনার স্ত্রীকে বলতেছেন, স্বামী স্ত্রী খাবার কি রেডি করেছ আমার ছাত্রকে নিয়ে আমি আহার করব। স্ত্রী উত্তর দিচ্ছে, হে স্বামী কি খাবার রেডি করব? রান্না করার জন্য লাকড়ির ব্যবস্থা নাই। কি? ছাত্রটা চিন্তা করতেছে, ওস্তাদের বাড়িতে লাকড়ি নাই, কই থেকে রান্না? আল্লামা শেখ সাদি বলে, আমি আমার স্ত্রীর সাথে একটু রাগান্বিত হইলাম, বললাম একটু ব্যবস্থা করে কি রান্না করতে পারো নাই? লাকড়ির জন্য তুমি আমাকে এই কথা বললা। আল্লামা শেখ সাদির স্ত্রী রাগান্বিত হইয়া, এখন না এই কি বলে ডেক ডেক গুলার, এখন না কিসের ডেক এগুলা? অ্যালুমিনিয়ামের। আগে কি অ্যালুমিনিয়ামের আনতো? কি এর ফাতিল? মাটির ফাইল্লাতে আনতো। আল্লামা শেখ সাদির স্ত্রী রাগান্বিত হইয়া উনি ওই মাটির ফাইল্লাটা হাতের মধ্যে নিয়া আল্লামা শেখ সাদির মাথার মধ্যে ফাটাইছে। কোথায় ফাটাইছে? ওই যে বউ রাগ করে মাঝে মাঝে ফেটটা, মনে করেন যে সসম্যানটা আছে আজকে গ্লাসের আওয়াজ হয় না, এটা মহিলাদের স্বভাব, মাইনা নেওয়ার চেষ্টা করবে। আল্লামা শেখ সাদির মাথার মধ্যে ফাটাইছে তো ফাইল্লার যে কাঁচা, এই কাঁচা আল্লামা শেখ সাদির গলার মধ্যে আটকে আছে। আল্লামা শেখ সাদি বলে, আমি সাথে সাথে আমার স্ত্রীকে জবাব দিলাম, আমি তোমার প্রতি রাগ হই নাই, তোমার প্রতি নারাজ হই নাই। আর আমার বেটা যদি হইতো ঠাস করে কানে গেলে একটা শট করাইতো, ঠিক কথা না? আল্লামা শেখ সাদি বলে, আমি তারে আমার কথার মায়ের পাশে বিচার করে ফেলাইছি। বলে কি বিচার? আমি তার উত্তর দিলাম, ঠিক আছে যেহেতু তুমি আমাকে রাগান্বিত হইয়া মানলা, আমার গলায় যে ডেগের কাঁচা তুমি দেখতে পাও, আমি এখন বাহিরে যাব, আমার এলাকায় ঘুরা ঘুরা বলবো, দেখো আমার স্ত্রী আমারে কত ভালোবাসে, আমার স্ত্রী আমারে আদর করে ডেগের কাঁচা আমার গলার মধ্যে পরাইয়া দিছে। আল্লামা শেখ সাদি বলেন, এই কথা বলার সাথে সাথে আমার স্ত্রী একটা লাফ দিয়ে আমার পায়ের মধ্যে পড়ে গেছে। কারণ বউ চিন্তা করছে, এখন যদি জামাই যায় কয় যে বউ আমার আদর কইরা ভালোবাসা গলার ভিতরে ডেকের কাঁচা দিছে, মাথার ভিতরে তরকারি আর পানির দিয়ে অবস্থা, মানে বুঝবো যে ডেক দিয়ে বাড়ি দিছে। মানুষ আমারে খারাপ বলবে, জামাইরে খারাপ বলবে। মা বোন যারা পর্দার আড়ালে শুনছেন, আপনি একটা অন্যায় করেন, আপনার স্বামী আপনার নামে আপনার মার কাছে, আপনার ভাইয়ের বউয়ের কাছে, আপনার বোনের কাছে, অথবা আপনার পরিচিত কোনো বান্ধবীর নামে কাছে আপনার নামে বিচার দেয়, মনে করবেন না আপনি আপনার স্বামীর ব্যাপারে তার কাছে একটা উল্টা পাল্টা বইলা বাইচা যাবেন। কারণ ঘটনা যেটা ঘটে, যে রটে তা কিছু হইলেও ঘটে। আপনি 10টা অন্যায় করেন নাই, স্বামী বিচার দিছে, এর মধ্যে একটা অন্যায় হলো আপনি করছেন। এমন কোন কাজ করেন না যে আপনার দোষের কথা আপনার স্বামী বাহিরের মানুষের কাছে বলা লাগে। আজকের ওয়াজ তরিকতপন্থী আশেকরার কাছে গরম মনে হইতেছে না, তবে এটা পারিবারিক জীবনে এটা কাজে লাগবে ইনশাআল্লাহ। এই ওয়াজ দিয়ে সংসার সুন্দর হবে। আল্লামা শেখ সাদির স্ত্রী কদম ধরে বললেন, ও স্বামী, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন। আল্লামা শেখ সাদির স্ত্রী মাফ চাওয়ার পর আল্লামা শেখ সাদি বলে, আমি আমার গলা থেকে ওই ডেকের কাঁচাটা খুলে ফেললাম, আমার শরীর পরিষ্কার করলাম, কইরা আমি বাহিরে আসছি, দেখলাম আমার ছাত্র বই খাতা সব গোছায়া কয়, হুজুর আমি যাইগা। এই যাইতে কি লাগা? হুজুর যে আওয়াজ আমি শুনছি, যে কথা আমি শুনছি, খানা এখনো রান্না হয় নাই। হুজুর আমি খামু দূরের কথা, আপনার পাতে আপনার পেটে আপনার রিজিকে খানা আছে কিনা সন্দেহ আছে। হুজুর আমি চলে যাই, আপনি আমার অনুমতি দেন। হুজুর বলে, বাবা একটু অপেক্ষা করো, আমি জঙ্গল থেকে একটু লাকড়ি নিয়ে আসি। ছাত্রকে হুজুর লাকড়ি লেগে পরে যায়। হুজুর আপনি যত বড় আলেম, প্রখ্যাত জগৎ বিখ্যাত মানুষ, যে আপনি চাইলে তার একটা বিয়ে করতে পারেন। হুজুর উত্তর দিছে, দুইটা শয়তান ফালতে পারি না, আর একটা শয়তান ফালমু।
উত্তর কি দিছে? হুজুর এটার মানে বুঝলাম না। বলে আল্লাহ তাআলা একজন নারীকে প্ররোচনা দেওয়ার জন্য, ওই যে শয়তান ওয়াদা করছিল আল্লাহ আপনার বান্দার আমি প্রদ্বষ্ট করব, তখন শয়তান পুরুষের কাছে যদিও একটা একটা করে গেছে, কিন্তু প্রত্যেক নারীর ভাগে দুইটা করে গেছে। এজন্য মা বোনেরা, স্বামী কোনো কথা বললেই ফট করে চেতে যাবেন না, রাগান্বিত হয়ে যাবেন না। স্বামী কোনো কথা বললে হঠাৎ করে উগ্র হয়ে যাবেন না, কারণ আপনার সাথে দুইটা শয়তান আপনাকে পথভ্রষ্ট করার চেষ্টা করতেছে। আপনি হঠাৎ করে যে কোনো কাজ করে ফেললে পরে মাপ চাইলেও কাজ হবে না, কারণ স্বামীর মনে কষ্ট দিয়া কোনো মহিলা জান্নাতে যাইতে পারবে না। নবীজি বলছেন, কোন স্ত্রী মারা যাওয়ার পর কোন স্বামী যদি বলে হ্যাঁ আমার স্ত্রী ভালো, আল্লাহ তাআলা তার অন্য হিসাব বাদ দিয়ে স্বামীর ভালোর কারণে তাকে জান্নাতে দিবেন। আবার কোন স্বামী মারা যাওয়ার পর কোন স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো, তাহলে ওই স্বামীর দুনিয়ার জীবনের হিসাব বাদ দিয়ে স্ত্রীর কথার কারণে আল্লাহ ওই স্বামীকে জান্নাত দিবে। তা আপনি আপনার বউ থেকে ভালো কিছু আশা করলে আপনি আপনার বউয়ের সাথে ভালো ব্যবহার করবেন, সুন্দর আচরণ করবেন। মা বোনেরা, স্বামীর কাছ থেকে ভালো কিছু আশা করলে স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবেন। আল্লামা শেখ সাদির আরো একটু কথা বাকি। আল্লামা শেখ সাদির পাওয়ারটা কেমন ছিল দেখেন। উনি বলে, আমি আমার স্ত্রীর কাছ থেকে বাইরে হয়ে ছাত্রের জবাব দেওয়াতে ছাত্র বলছে হুজুর বুঝছি, অপেক্ষা করতেছে যান জঙ্গলে। আল্লামা শেখ সাদি বলেন, আমি জঙ্গলে গেলাম কাঠ কাটার জন্য। আমি কাঠ কাটতে কাটতে চিন্তা করলাম, আজকে যেহেতু জঙ্গলে আসছি কাঠ নেওয়ার জন্য একটু বেশি করে নিয়ে যাই, কারণ একসাথে নিয়ে গেলে আমার স্ত্রী অনেকদিন রান্না করবে, আমার আর পড়ালেখার ডিস্টার্ব হবে না, এলেম চর্চার অভাব হবে না। আল্লামা শেখ সাদি বলেন, আমি সাথে সাথে এবার জঙ্গলে কাঠ কুড়াইতে কুড়াইতে গাছে উঠলাম। অনেক শুকনা লাকড়ি আমি ভাঙ্গা নিচে ফালাইলাম, কিন্তু আমি তাকায় দেখলাম অনেক কাঠ এই জায়গায় পড়ে আছে, কিন্তু একটা ভাগ আমার কাঠগুলার কাছে ঘোরাফেরা করতেছে। কি ঘুরতেছে? ভাগ ঘুরতেছে। আল্লামা শেখ সাদি বলে, আমি দেখলাম ওই ভাগটা আমি আল্লামা শেখ সাদিকে আক্রমণ করার জন্য একটু আড়ালে যেয়ে বসছে। আমি নামছি, নামার সাথে সাথে আমি আমার লাকড়ি গুলাকে একসাথে করার পর দেখলাম অনেকগুলা লাকড়ি, আমার পক্ষে একা নেওয়া সম্ভব। উনি বলেন, আমি আবার ডাক দিলাম, ও জংলার ভাগ আয় আমার সামনে আয়। লাকড়িগুলা বহন করার জন্য আমার কাছে আর কোনো সহযোগী করার মতো মানুষ নাই, একটু কষ্ট করে আমার লাকড়িগুলা আমার বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিবা। আল্লামা শেখ সাদি এমন পাওয়ারফুল ছিলেন, এমন কন্ট্রোলওয়ালা ছিলেন, বাঘের পিঠের মধ্যে লাকড়ি চড়ায়া চড়ায়া বাড়ির মধ্যে নিয়ে গেছেন। ছাত্র বাহির হয়ে এমন অবস্থা দেখা কয় হুজুর বাঘটারে কন্ট্রোল করতে পারলেন, কিন্তু নিজের বউডারে কন্ট্রোল করতে পারলেন না। আল্লামা শেখ সাদি কয়, হ্যাঁ নবীজি তো এই জন্য বলেছেন তোমরা তোমাদের স্ত্রীটাকে কন্ট্রোল করার চেষ্টা করবা, তবে পারবা না, কারণ এদের সঙ্গে ওয়াসওয়াসা দেওয়ার জন্য দুইটা শয়তান আছে। এখন বেড়ায় কন্ট্রোল করবা কেমনে? তোমার বউ তোমার কথা শুনবো কেমনে? তুমি দি তোমার বউরে দিয়া সুদের টাকা চালাও বহুলা। এখন আর বেড়া সুদ খায় না, বেড়ি খায়। এখন এই সুদের পাতা বেড়িয়াদের মাঝে বেশি। ও বন্ধু, বেড়াই তো খায়, তবে বেড়াই তোর সুদের ব্যবসাটা এখন একটু আলাদা স্টাইল হয়ে গেছে। বলো হুজুর কেমনে? আর সপ্তাহ সুদ খায় না। 1 লাখ টাকা দিছে একজন রে, 1 বছর পরে 1,30,000 টাকা দেখুন আছে না রাই? আমার একজন প্রশ্ন করছে, হুজুর সুদখোর ব্যক্তির নামাজ রোজা হজ যাকাত কবুল হয়নি। আল্লাহর কসম, নামাজ রোজা তো পরের কথা, সুদখোরের দিকে কুত্তাও বালা করে ফিরা চায় না, কারণ সুদখোর ব্যক্তির ব্যাপারে কুত্তা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমারে সকালবেলা 2 ব্যক্তির মুখ দেখাইও না, একটা হলো বেনামাজি আর একটা হলো হারামখোর। আপনারা বহুল এলাকায় সুদখোর কোনো নাই, কিন্তু আপনারা আসেও বলেন এই সুদখোর ঘুষখোর টিনে নিয়ে দইরা মসজিদের সভাপতি বানায়, মসজিদের সেক্রেটারি বানায়।
এলাকার প্রতিনিধি সর্দার মাতাব্বরির দায়িত্ব বানায়। যদি জিগায় সুদখোররা কেন বানাইলা, ও সুদখোরই তো মসজিদের সামনের কাতারে সব ডিফেন্ড দিছে, মসজিদে টাইস করে দিছে। ও মুসলমান, এখন আর বেড়া সুদ খায় না, আজাইরা থাকে, এর কোনো কাজ নাই। এ দোকানে বৈশা বৈশা চা খায়, এ দোকানে বৈশা বৈশা আড্ডা মারে। কেউ কাকাম না চলেন কেমনে? আমার কামাই রুজি নাই তো। আর কামাই রুজি থাকবো কেমনে? এত টাকা চাইলে খায়। এ ব্যাংকে এককালীন 50 লাখ টাকা রাইখা দিছে, মাসে মাসে সুদের টাকা তুলে খায়। এখন সুদ ডিজিটাল ব্যাংকে এফডিআর নাম দিছে, এফডিআর এর সুদের টাকা তুলে তুলে খায়। আপনারা ব্যাংকে বুঝাইতেছে এই ব্যাংকের রেডি করো, এমনি 3 লাখ টাকা রাখলে তোমার 1 বছর পরে 11% 9% দেওয়া হইব। এটা সুদ মিয়া। এফডিআর আরেকটা কি আছে? ফিক্সড ডিপোজিট। ফিক্সড ডিপোজিট হারাম না? এমনে খায় না রে, আমি জানি বেরিয়েছে সালাম ভাই তারা আর একতা যুব সংগঠনের সবাই কইব আগামী বছর আগে যেটা ওয়াজ করছে সুন্দর করে এটারে দাওয়াত দিও। আমি কই বাবু 4 বছর আইছি, আগামী বছর আমারে বাদ দিও। আল্লাহ কবুল করো, আমিন কোন। মাহফিল করন লাগতো না, আপনাকে যদি সব বছর নিলেন আরেক জায়গা করতাম। আমি যদি জানতাম 10:30 মাইক আরেকটা মাহফিল ধরে লইতাম, বাদশা করে চলে যেতাম। তো যেই কথা বলতেছিলাম, মা বোনদেরকে দিয়ে সুদের কারবার করায়, সুদখোরের নামাজ, সুদখোরের রোজা, সুদখোরের হজ, সুদখোরের যাকাত, দান সদকা, কোনো কিছু আল্লাহর কাছে কবুল হয় না। এবার এরা যা করুক আর না করুক কোনো লাভ হবে না। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, মা বোন যারা পর্দার অন্তরালে সুদের টাকা খাও, আর আপনারা পুরুষ মানুষ যারা সুদের টাকা লাগান, আপনারা সাবধান। এই সুদের টাকা আপনি খাইতেছেন কেন? এটার একটা কারণ আছে। আপনার বউ চাহিদা বেশি পূরণ করতে পারতেছেন না, বেশি টাকার দরকার, সুদে টাকা লাগাইতেছেন। ওই সন্তান আপনাকে কবরের মধ্যে বাবা বলে পরিচয় দিবে না। যে সন্তানের খাওন খোরাকের জন্য আপনি সুদের টাকা খান, ওই স্ত্রী আপনারা জামাই বলে পরিচয় দিবে না। যে স্ত্রীর জন্য আপনি সুদের টাকা খাওয়াইয়া স্ত্রীকে ভালো বানাইলেন, দামি ঘর বানাইলেন, আপনার মা বাবা আপনারা পরিচয় দিবে না। ও সন্তান, কোন মা বাবার জন্য, কোন স্ত্রীর জন্য, কোন সন্তানের জন্য হারাম টাকা খাইলা? এখনই পরিত্যাগ করো। মুরগির গোশত মাছ দিয়ে ভাত খাওয়া লাগবে না। প্রয়োজনে ভাতের মধ্যে পানি ঢেললা, লবণ ডইলা খাইবা, কাঁচামরিচ ডইলা খাইবা, শুকনা মরিচ ডইলা খাইবা, তবু হারাম টাকা খাইও না। অনেকে মনে করে শুকুরের গোশত খাওয়া হারাম। আল্লাহর কসম, সুদের টাকা দিয়া খাসির গোশত, গরুর গোশত, দেশি মুরগার গোশত কিনা খাওয়া হারাম। ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, ধরে পড়ে না আমিন। একটা সুদখোরের সত্য ঘটনা শোনায় যে আমাদের কুমিল্লাতে একজন আল্লাহর ওলি, যিনার নাম হযরতে আলতাফ আলী শাহ দৌলতপুরি। আমি ওই এলাকায় ইমামতি করি। উনি ছিলেন একটু মজ্জুব টাইপের, ওনার এক অবস্থা ছিল, উনি শীত গরম সব সময় কাঁথা গায়ে দিয়ে একটা পুকুরের পাড়ে শুয়ে থাকতেন। ওনার এলাকার মানুষ বলে, হুজুর আমরা নামাজ পড়ার জন্য এলাকার মধ্যে কোনো জায়গা নাই, হুজুর আপনি যদি অনুমতি দেন আমরা একটা নামাজের জন্য মসজিদ বানাইতাম। হুজুর বলছে ভালো কথা, মসজিদ বানাইবা, কারণ যারা একটা মসজিদ বানায় আল্লাহ তার জন্য কি বানায়? জান্নাতে একটা ঘর বানায়। বাবা মসজিদ বানাও, তবে আব্বা সাবধান। হুজুর বলে, বাবা মসজিদ যে বানাইবা পুরো হারাম করে টাকা মসজিদে লাগাইও না। এজন্য আমি দেখলাম আমার এলাকায় এক মসজিদ হচ্ছে, এরা পোস্টারে লেখা দিছে আপনার হালাল টাকা থেকে মসজিদে দান করুন। হারাম কো আপনি মসজিদে 1000 10,000 দিবেন সওয়াবের উদ্দেশ্য, কবরে ফিটটা ফাটনা আড্ডি ঘুরে করলেন। আর আপনারা এই সুদখোর, ঘুষখোর, হারাম কুটির সভাপতি বানান, কারণ এ টাইফের টাকা দিবে, এ সাদের যে ডালাই রস সিমেন্টের টাকা দিবে। এই কথা কোন না রে? আরে দল বড় থাকে না, দল বড়। আমার ওয়াজ কোরআনের মালিক ওয়াজ করি, আমি যদি হক কথা না কই আমার জিব্বা কাটতো না আল্লাহ। আমি আমার উচিত কথা কয়ে যাই। এই সুদখোরের লগে সম্পর্ক রাখবেন। নবীজির হাদিস, নবী বলে কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে একটা লোক থাকবে না যে সুদের সাথে জড়িত না। ওমা
উম্মতের একজন থাকবে না নবী, তাইলে মুমিনরা কি করবে? নবী আমার বলে মুমিনরা কি করবে শোনো, মুমিনরা তো সুদ খাবে না, সুদ দিবে না, সুদের সাথে যুক্ত হবে না। মুমিনরা যখন কোন হারাম করার পাশে দিয়ে হাঁটবে, সুদখোরের গায়ের বাতাস মুমিনের গায়ে লাগবে। আপনি সুদ করে লোকে ভাইয়া বিটা বালা, মানে এত টাকা একটু হালকা টাকা দাও, এত অনেক গেলে আপনার এক কাপ চা খাওয়া। তখন বিচারের ভিতরে বললে সুদ করে পক্ষে দেখবেন মানুষ আছে, ঘুষ করে পক্ষে দেখবেন মানুষ আছে, হারাম করে পক্ষে মানুষ আছে, কারণ চা খাওয়াইব। তলে দিয়ে হয় না। ও মুসলমান, আল্লাহর ওলি কয় বাবা সাবধান, মসজিদের মধ্যে কোন হারাম খোরের টাকা লাগাইস না। কার টাকা? হারাম খোরের টাকা লাগাইস না। এবার এলাকার মসজিদ নির্মাণ হয়ে গেছে, অল্প কিছুদিন কাজটা বন্ধ, মসজিদের নিচের ভিতটা ঢালাই দিবে, মাত্র ভিতটা ঢালাই দিতে পারে না, কেউ কোনো হারাম খোরের টাকা নেয় না। এবার এলাকার একজন হারাম খোর ব্যক্তি আয়া মসজিদ কমিটির ভিতরে তো কয়েকজনই থাকে, একটারে কয় রে আমার থেকে যে কাজটা বাকি ওই টাকাটা তুই আমার কাছ থেকে লইয়া যা। বলে কারণ কি? বলে কারণ হইল আমি তোরে দিতে চাই। বলে তুমি তো হারাম খাও, সুদ খাও, পরের হক মেরা খাও, তুমি টাকা দিও না, তোমার টাকা নেওয়া নিষেধ। হইতে আমার টাকা নেই, তবে নামটা খুঁজ না। বলে খুঁজ একজন গোপনে দান করে দিছে। উনি বলেন হ্যাঁ আমি গোপনে গোপনে তার থেকে একটু টাকা নিয়েছিলাম, এটা হারাম টাকা। নেওয়ার কারণে মসজিদ নির্মাণ করলাম, জুমার দিন মসজিদ উদ্বোধন হবে। হুজুর রে বললাম হুজুর ও মজ্জুব আল্লাহর ওলি হযরত আলতাফ আলী শাহ, আপনি আমার সঙ্গে আসেন, মসজিদটা উদ্বোধন করবে, ওই মসজিদে আগে আপনি আপনার ফাওটা রাখবেন, রাইকে উদ্বোধন করবেন। হুজুর কয় চাইও মসজিদে কোনো হারাম করে টাকা লাগাইছো নি? বলে হুজুর না লাগাইছি না। হুজুর বলে আমি মসজিদের মধ্যে প্রবেশ করতে গেলাম, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। ডান পা রাখবো, মসজিদে ঢুকার 4 সুন্নত, প্রথম বিসমিল্লাহ বলা, দ্বিতীয়ত দুরূদ শরীফ পড়া, তৃতীয়ত দোয়া পড়া, 4 নাম্বার কদম রাখা ডান পা, 1 নাম্বার বিসমিল্লাহ পড়া, 2 নাম্বার দুরূদ শরীফ পড়া, 3 নাম্বার আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক পড়া, 4 নাম্বার ডান পা দিয়ে প্রবেশ করা। হুজুর বলে এমন করে আমি ডান পা দিয়ে প্রবেশ করলাম, প্রবেশ করার সাথে সাথে ওই মসজিদের মাঝখান দিয়ে একটা ফাটা দিয়ে মসজিদের 2 ভাগ হয়ে গেছে গা। হুজুর কইছিলাম রে কোন হারাম করে টাকা দিয়ে মসজিদ বানাইস না। মসজিদে নামাজ পড়েন, শান্তি লাগে না? লাগবো কেমনে? মসজিদের ছাদরা ডালাই দেওয়ার সময় তো রটি দিছিল সুদ করে। মসজিদে নামাজ পড়েন, শান্তি লাগে না? এসি আছে, ভাল লাগে না নামাজ পড়বার লেগা? মসজিদের এসি দিছে সুদ করে। মসজিদে নামাজ পড়েন, ভালো লাগে না? ফ্যান চলতেছে তবুও গায়ের মধ্যে কেমন জানি একটা গরম গরম ভাব লাগে, পাঙ্খা দিছে হারাম করে। মসজিদে নামাজ পড়েন, ভালো লাগে না? ইমাম সাহেব যত সুন্দর করে কেরাত করুক, ভাল লাগে না? আরে বেটা ইমাম সাহেবের খানা দিয়ে রাখছো সুদ করে ঘরে, আর যদি খানা সুদ করে ঘরে না খাই ইমামের চাকরি হই নাই। আহা আমি বড় বাচ্চা খাওয়ার চেষ্টা করি, বাচ্চা, কিন্তু ভাই সাহেব আমি জানি না আল্লাহ আমার দোয়া কবুল করবনি। ইমাম হওয়ার কারণে কত মানুষের ঘরে খানা খায়, কিন্তু আমি দেখছি যদি অজান্তে কোনো হারাম করে ঘরে খানা খায় আমার ফেটে অসুখ হয়ে থাকা, এটা আমার ফেটে অসময় না। কারণ আমি জানি আমি আমার জানা মতে কোনোদিন কারোর 1 টাকা আমি মাইরা খাই নাই, মিথ্যা বইলা খাই নাই, কোনো মানুষের টাকা আমি না বইলা বহন করি নাই। এটা আমার স্বভাব। আমার কাছে কেউ 1 টাকা পাওনা থাকুক এমন ভাবে আমি চলি না। আমার সঙ্গে কারো লেনদেন হবে, সে আমার প্রতি নারাজ হবে এমনও আমি করি না। কেন? কারণ অন্য কোনো কিছু না, কারণ হলে আমি চিন্তা করি কারোর সাথে আমার 1 টাকা লেনদেন যদি সে আমার কাছে পাওনা থাকে অথবা তার হারাম কোনো টাকা আমার পেটে ঢুকে, তাহলে আমার পেটের মধ্যে অসুখ হইব, কবর আল্লাহ আমার কি লাইব। মনে আছে না গত বছর এক মাহফিল কমিটি দাওয়াত দিয়েছিল কোনা হোসেনপুর? আল্লাহর কসম আমার জীবনে মাহফিল কমিটি দেখছি এটির মতো বেজুত্তা বেশরম মাহফিল কমিটি আমি আর দেখছি। এনে আমার হাতে মানে ধরে দাওয়াত দিয়ে গেল না, এলাকার যাও না, আমার কাছে মনে হয়েছে এলাকার কোনো খামলাইছে। লাখাই না মনে আছে না না লাখাই মানুষ বালা, সব মানুষ ওই হোসেনপুরের ফলা হয় না। আল্লাহ আমি কইছি আল্লাহ যাক
আমি আলেম একজন বেয়াজ্জতি হয়েছি, আল্লাহ কোন আলেম ওই জায়গায় বেয়াজ্জতি করে না, কোন আলেমরে করে না। তা আমি একবার শুনছিলাম মাওলানা ওলিউল্লাহ আশিক হুজুর ওই এদিকে ঢুকলে টাকাটা আগে নিতে, তখন পরে চিন্তা করলাম টিয়াটা কি রে আগে নিতে, এই খাইচ্ছদের কারণে, বুঝছেন, এমন খাইচ্ছদের কারণে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আমিন করেন। হারাম খাওয়া যাবে, পরের হক খাওয়া যাবে, পরের হকের প্রতি লোভ করা যাবে, সুদ খাওয়া যাবে, এক। 2 নাম্বার, যারা এখানে আছেন বউদের সঙ্গে গরম হওয়া যাবে, গালি দেওয়া যাবে, আঘাত করা যাবে, বউদেরকে বেপরদা ছাড়া যাবে। মা বোন যারা পর্দার আড়ালে শুনছেন, স্বামীদের সঙ্গে উচ্চ গলায় কথা বলা যাবে না, স্বামীর অবাধ্য হওয়া যাবে না, বেপরদা হওয়া যাবে না, স্বামীর সঙ্গে উচ্চ গলায় কথা বলা যাবে না। আল্লাহ তাআলা এই সবগুলো মাইনা আমাদেরকে চলার তৌফিক দান করুন। फरिश्तों की सलामी देने वाले फौज पढ़ती थी, जनाब सैयदा हजरत माँ आमिना सुनती थी, ये आवाज आती थी या नबी